যেটা আমি গতকালকে কিনে নিয়ে আসছি। ওই টাইমে ঘুমটা কোনোভাবে কন্ট্রোল করা যায় না, তো এভাবে পড়তেছি আমার মনে হয় না যে এটা এনাফ পড়া। আমি খুব তাড়াতাড়ি হয়তো আমি রুম চেঞ্জ করব, ম্যাচ চেঞ্জ করব। 3টার দিকে উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, সেহরি খাইলাম, ফজর পড়লাম, তখন আবার পড়তে বসলাম। আর রোজার দিনে 12:30 পর্যন্ত ভালোভাবে অ্যাক্টিভ থাকা যায়। তো আপনারা আমাদের উপরে লিটারেলি টর্চার করার মতো অবস্থা। অভাগা যেদিকে যাই সাগর শুকাইয়া যায়। কোনো ক্রাইম থ্রিলার মিস্ট্রি মুভি আমার কাছ থেকে বাদ যাবে। লুক অ্যাট মাই রুটি। Bail me out, brought a cup, baby, just to let me down and mess me around. And in words of all, you never go, baby, when you say you will. But আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার রামাদান স্টাডি ব্লগ। আজকে রোজা 13টা, বাট আমার রমজানের স্টাডি ব্লগের সেকেন্ড ডে। পড়া শুরু করার আগে আমি একটা বই দেখাই দিই। তো বইটা আমি সুন্দরভাবে খোলা ট্রাই করছিলাম, বাট আমি একটা জিনিস খেয়াল করি, যে জিনিসটা আমি সুন্দরভাবে করতে যাই ওই জিনিসটাই আমার থেকে কখনোই ভালোভাবে হয় না। ওইটাই সব থেকে জঘন্যভাবে হবে হচ্ছে মডেল টেস্ট, যেটা আমি গতকালকে কিনে নিয়ে আসছি। আর একটা কথাও বলে দিই, অনেকে আবার ভাবতে পারে যে এটা কোনো প্রমোশনাল ভিডিও, কিন্তু না, এরকম কোনো কিচ্ছুই না। আমি জাস্ট বইটা শেয়ার করছি। আর আমি কোন কোন বইগুলা ফলো করি সেই জিনিসগুলাই শেয়ার করি। এটা কোনো প্রমোশনাল বা কোনো কিছু ভিডিও না। আমি অনেক জায়গায় দেখছি আর আমার ফ্রেন্ডও বলছে এই বইটা অনেক ভালো হবে, তাই জন্য আমি বইটা কিনে নিয়ে আসছি। যদিও আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাটা এখনো বলতেছি না, কারণ আমি বইটা গতকালকে কিনে নিয়ে আসছি। আমি পড়বো, দেন হয়তো আমি বলতে পারবো। তো ফার্স্টে আমার কাজ হচ্ছে আমার বেডটা গুছানো। বেডের অবস্থা একদমই বাজে হয়ে আসছে, আর আমার বিনিকে আমি ঢেকে রাখছি, কারণ এটা নামাজের সময় ঢেকে রাখি। আর বেডের অবস্থা যেমন টেবিলের অবস্থা আরও খারাপ। তো এইগুলা গুছানোর পরে আমি আমার পড়াটা স্টার্ট করছি। তো এগেন আবারও সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আমি তো ঘুমাইছি, কারণ ওই টাইমে ঘুমটা কোনোভাবে কন্ট্রোল করা যায় না। তো একটু ঘুমাইছি, তারপরে উঠে আমি ফ্রেশ হয়ে পড়াটা স্টার্ট করছি। আর এখন আমি বাংলা পড়ছি। আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি ফার্স্টে বাংলা শেষ করব, দেন অন্য কোনো সাবজেক্ট ধরবো। তো বাংলাটাই শেষ করব। বাংলা সাহিত্য পাঠটা পড়তেছি আমি এখন। ওরা 11 জনের পাশাপাশি আমি আদার্স কয়েকটা স্পেসিফিক কবি পড়বো। এগুলা থেকে প্রত্যেকবার কোশ্চেন করা হয়, তবে ওরা 11 জন, এখান থেকে বেশি কোশ্চেন করা হয়। এটাতে একটু বেশি ফোকাস দিব, মানে A to Z এটা ভালো করে পড়বো, আর আদার্সগুলা জাস্ট একটু দেখবো। এখন আসি মূল কথায়। সবাই আমাকে কমেন্ট করে যে ঘুম আপু কিভাবে কন্ট্রোল করেন। আসলে ঘুম আমিও কন্ট্রোল করতে পারি না, কারণ রোজার মধ্যে এটা সবাই জানে যে আমাদের রেগুলার যে লাইফস্টাইল হয় বা রুটিন থাকে সেটা একদমই চেঞ্জ হয়ে যায় রোজার দিনে। তো আমারও প্রচণ্ড ঘুম পায় সেহরির পরে। ঘুমানো ট্রাই করি, বাট এক্সেস না, যতটুকু দরকার। আসলে এখন কন্ট্রোল না করে কোনো উপায় নাই, কারণ মাথার উপরে এত বড় একটা প্রেশার। আর যেভাবে পড়তেছি আমার মনে হয় না যে এটা এনাফ পড়া। দুর্বলতা কোন জায়গায় সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার মনে হয় না যে আমি যেভাবে পড়তেছি এই পড়াতে কোনো কিছু হবে। আমাকে আরও বেশি পড়তে হবে, আরও বেশি বেশি টাইম দিতে হবে। যদিও রমজান মাসে একটু প্রবলেম হচ্ছে, বাট ট্রাই করতেছি আমি আমার বেস্টটুকু দেওয়ার। আর একটা সমস্যা আমি এখন যেটা ফেস করছি সেটা হচ্ছে রুমমেটদের, মানে 3 সিটে উঠলে পড়াশোনার একটু প্রবলেম হয়। আমার এর আগে হয়েছে, বাট এখন আমি যেটা ফিল করছি যে না, এখন আমার হয়তো আলাদা কোনো রুম নিয়ে থাকা দরকার। তবে আমি খুব তাড়াতাড়ি হয়তো আমি রুম চেঞ্জ করব, ম্যাচ চেঞ্জ করব, সিঙ্গেল রুমে উঠবো। কারণ এখনকার পড়া তো আমার কোনো নিয়ম থাকবে না যে আমি রুটিন করে পড়বো। আমার যখন পড়তে ইচ্ছা করবে আমি হয়তো তখনই পড়বো, কিন্তু আমি যখন রুমমেটদের সাথে থাকবো তখন আসলে এটা পসিবল না। এখন আমি আমার ইচ্ছা মতো চলতে পারছি না। আমি চাইলেই কিন্তু 9টার মধ্যে ঘুমাই যাইতে পারছি না, যে আমি ঈশার নামাজ পড়লাম, 9টার মধ্যে ঘুমাই গেলাম, আমি ওইদিকে 3টার দিকে উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, সেহরি খাইলাম, ফজর পড়লাম, তখন আবার পড়তে বসলাম। এরকম কিন্তু হবে না, কারণ আমি 9টার দিকে ঘুমাইতে যাচ্ছি, বাট আমার রুমমেট তো ওই টাইমে ঘুমাইতে নাও পারে। 12টার আগে তো কেউ লাইট অফ করে না। তো এখানে সব কিছু মিলায় এখন একটু প্রবলেম হচ্ছে। আর একজন আমাকে অবশ্য কমেন্টও করছিল যে আপু আপনি পড়াশোনা করার জন্য কেমন রুম প্রেফার করেন, মানে কেমন রুম সাজেস্ট করবেন আমাকে। তো আমি বলবো যে ডাবল সিট না, পারলে সিঙ্গেল সিটে থাকা ট্রাই করবেন।
সো বাংলার জন্য আমি অগ্রদূত বইটা ফলো করছি, পাশাপাশি আমি আমার বানানো নোটস দেখছি। অগ্রদূতের প্রত্যেকটা টপিকের পাশে শেষের দিকে হচ্ছে অনেকগুলা করে এমসিকিউ দেওয়া আছে, তো এই বইটা আমার অনেক ভালো লাগে আর খুব সহজ করে দেওয়া আছে। যে টপিকগুলো আমার মনে হচ্ছে যে মিসিং আছে সেইগুলা আমি হচ্ছে নোটের পাশে ছোট ছোট করে লিখে রাখছিলাম, যেন নেক্সট টাইমে আমি যখন পড়বো তখন আমার হচ্ছে কোনো প্রবলেম না হয়। একটা বই থেকে বা একটা শিটে বা একটা নোট যেটা আমি বের করি না কেন সেখানে যেন সব কিছু পেয়ে যাই। তো আমি 12:30 পর্যন্ত পড়বো, তারপর আমি গোসলে যাব। আর রোজার দিনে 12:30 পর্যন্ত ভালোভাবে অ্যাক্টিভ থাকা যায়। তো আপনারা চাইলে হচ্ছে যদি 9টার দিকেও পড়তে বসেন, 1টা পর্যন্ত পড়লেও কিন্তু 4 ঘন্টা পড়া এনাফ কিন্তু। তো হচ্ছে আমি ট্রাই করি যে সকালে পুরাটা টাইমটাই কাজে লাগানো, পড়ার মধ্যেই থাকার। আর দুপুরের পর থেকে একটু এনার্জি ডাউন হয়ে যায়, তখন একটু ঘুম ঘুম পাই আর হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করে না। 2:30টার দিকে কোচিং আছে, তো এই দুপুর টাইমে আমার মনে হয় যে রোজার দিনে একটু সকালে কোচিং দিলেই বেশি ভালো হয়, কারণ এটা আমাদের উপরে লিটারেলি টর্চার করার মতো অবস্থা। তো হ্যাঁ, খুবই প্রবলেম হয়। দুপুরে 2:30টায় কোচিংয়ে যাব, তারপরে কোচিং থেকে আসতে আসতে হয়তো এরকম 4টা বেজেই যাবে। গতকাল আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে দোস্ত, আমাদের উপরে কেন এত টর্চার করা হয়, মানে আমরা যেদিকেই যাই সেদিকেই কেন যাই না, মনে হয় যে সব অশান্তিগুলো আমাদের উপরেই ভর করে। মানে একটা কথা আছে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়, আমাদের সাথে ঠিক ওই রকমই হয়। যখন হচ্ছে কনকনা শীত ছিল তখন ভাইয়াদের বলছিলাম যে ভাইয়া দুপুরে ক্লাস দেন, সকালে দেন না। তখন দুপুরে ক্লাস দেয় নাই। এই ঠান্ডার মধ্যে সকালে আমরা ক্লাস করছি, 8টার দিকেও আমরা ক্লাস করছি। আর এখন অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, এখন সকালে ক্লাস দেয় না, এখন দুপুরে ক্লাস দেয়। মানে এরা কেন আমাদের সাথে এরকম করে বুঝি না, মানে আমাদের কি টর্চার করতে ভাল লাগে। তো যাই হোক, যেটাই করুক, আমরা তো এখন আসলে মারামারি করতে পারবো না বা তাদের কিছু বলতেও পারবো না। এখন পড়াটা শেষ করব, তারপরে হচ্ছে গোসলে যাব, দেন নামাজ পড়বো, তারপরে আবার দেখা হচ্ছে। 2:30টার দিকে কোচিং এ গেছিলাম, তো তখনকার ভিডিও আসলে করা হয় নাই, অনেক বেশি রোদ, যার কারণে আসলে মাথাটা গরম হয়েছিল, তো ওগুলা করার ইচ্ছাই হয় নাই আমার। রুমে আসছি, ফ্রেশ হয়েছি, মানে তখন পড়তে একদম ইচ্ছা করছিল না, অবস্থা খুবই খারাপ। ভাবলাম যে একটু ফোন টিপা যাক, তো একটা মানে ভিডিও দেখতেছিলাম, স্ক্রল করতেছিলাম। আর হচ্ছে এখন একটা মুভি দেখছি যেটা হচ্ছে হিট 2। আমার মনে হয় না যে কোনো ক্রাইম থ্রিলার মিস্ট্রি মুভি আমার কাছ থেকে বাদ যাবে। আমার এইরকম টাইপের মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার রোম্যান্স, অ্যাকশন, কমেডি অত বেশি ভালো লাগে না, জাস্ট থ্রিলার আর ক্রাইম এই টাইপের হচ্ছে মুভিগুলা দেখতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে মালায়ালাম বা হচ্ছে তামিলের যে মুভিগুলা সেগুলা। যদিও মুভি দেখে আমি শেষ করতে পারি নাই, কোচিং থেকে আসছি, তারপর আসরে নামাজ পড়ছি, তারপর একটু মুভি দেখছি, দেন ইফতার টাইম হয়ে গেছে, ইফতার করছি। তো ইফতার করার পরে নামাজ পড়ে হচ্ছে রান্নাঘরে গেছি কিছু একটা বানানোর জন্য। আমি জানি না এটা মানে মিক্সড কিছু একটা প্যানকেক টাইপের, কলা, ডিম দি নাই, আটা আর চিনি দিয়ে মিক্সড করে কিছু একটা বানাইছি, বাট খাইতে কিন্তু টেস্ট লাগছিল। যেটাই বানায় আজাইরা, মানে মিক্সড করে কিছু বুঝি না, তারপরেও কেন জানি না খাইতে টেস্টি লাগে। আর লুক অ্যাট মাই রুটি, যদিও রুটি আমি বানাই নাই এত সুন্দর গোল, আমার রুমমেট বানাই দিছে, আমি জাস্ট সেকছি। কিন্তু সেকাটার মধ্যে একটা আর্ট থাকা দরকার, সবাই আসলে পারে না এত সুন্দর ফুলাইতে। তো আমার রুটিগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলছিল, মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে রুটি ফুলছে। এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে ম্যাচের মিটিং ছিল, তো সবাই সেখানে গেছিলাম। সেখান থেকে আসতে আসতে আমাদের প্রায় 10:30 পার হয়ে গেছে। তো রুমে আসছি, আসার পরে টুকটাক একটু পড়াশোনা করছি, তারপরে হচ্ছে এখন বাজে হচ্ছে 11টা, আর এখন আমি ঘুমাই যাব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন সবাই সবার জন্য। তো আল্লাহ হাফেজ।